আপনি একটা জিনিস খেয়াল করেন, বিএনপির যিনি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, উনি কিন্তু এদেশে বহুদলীয় গণতন্ত্রটাকে পুনঃপ্রবর্তন করেছেন, রিভাইভ করেছেন উনি। তো বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার ব্যাকরণেই বিশ্বাস করে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের ইয়া অনুযায়ী, ওটা আইন পাস কন্টিনিউ করেছে। আবার আরেক সংসদ এটা বাতিল হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, এখন কথা হলো যে রনিবের একটা সংশোধন করে দিয়ে জিয়াউর রহমান কিন্তু জামায়াতকে প্রশ্রয় দেয় নাই না, পরে এবং জিয়াউর রহমান সাহেব জামায়াত ইসলামী নামে দলই করতে দেন না, ওরা আবেদন করেছিল 1976-এ। পরে ওরা ইসলামী ডেমোক্রেটিক লীগ নামে একটা দল করে, জামায়াত নেতা মৌলানা আব্দুর রহিমের নেতৃত্বে ইসলামিক ডেমোক্রেটিক লীগ। আচ্ছা, সেই ইসলামিক ডেমোক্রেটিক লীগ এবং সবুর খানের মুসলিম লীগ, এই দুইটা জোট করে 1979 সালে নির্বাচন করে সংসদে 20টা আসন পেয়েছিল তারা, এবং সবুর খান রেকর্ড 3টা আসনে পাশ করেছে, আর আব্দুল মালেক উকিল আওয়ামী লীগের সভাপতি ফেল করেছে। এটা বাংলাদেশে ঘটেছে। বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধ করার পথে যায় না, কোনোদিন যাবেও না। এখন কথা হলো যে স্বাভাবিক, জামায়াত না থাকলে তো বিএনপি একটা দল হয়ে যাবে একা, আর তো কেউ নাই, তাহলে তো একদলীয় শাসন হয়ে যাবে, তাহলে আরেকজন শেখ হাসিনা তৈরি হয়ে যাবে, হয়তো সে পুরুষ শেখ হাসিনা। আমরা ওটা তো চাই না। আমরা প্রতিদ্বন্দ্বিতা চাই, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। আমি নিজে ব্যক্তিগতভাবে মানুষ হিসাবে বিশ্বাস করি রনি সাহেবের সাথে, এই রনি সাহেবের সাথে আমার শত্রুতা থাকবে, চরম শত্রুতা, কিন্তু তাদের বেঁচে থাকতে হবে, কারণ তারা মারা গেলে তো আমি শত্রুতা করতে পারবো না। কার সাথে শত্রুতা করবো, কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবো? তো আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অ্যাটিটিউড বলেন, চিন্তা ভাবনা বলেন এবং সিদ্ধান্ত বলেন, সবই হওয়া উচিত যে সব রাজনৈতিক দল বহাল তবিয়ত থাকবে, আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, প্রতিদ্বন্দ্বিতা করে আমরা তাদেরকে হারিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাব, দেশের কল্যাণ করব। কাউকে নিষিদ্ধ করে, কাউকে খুন করে, শেখ হাসিনার মতো নির্বিচারে গুলি মানুষকে মেরে তারপর নিজের গদি রক্ষা করতে হবে, এই চিন্তা ভাবনা কোনো রাজনৈতিক দলের করা উচিত না।